গলিত অশ্রুগলিত গীতে আমরা দুজনা স্বর্গ খেলনা করিব না ধরণীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোর প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী খানা যেন যাচ্ছি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা স্বর্গ খেলনা করিব না ধরণীতে। গান গাওয়ার সুযোগ বা লিপ দেওয়ার সুযোগ আজকের দিনে অনেক কম সিনেমার এমন গান আসে যেগুলো লিপসিং করার সুযোগ পাই আমরা। আমি ভাগ্যবান, এর আগে কয়েকবার পেয়েছি, কিন্তু এইটা খুব স্পেশাল কারণ রবীন্দ্রসঙ্গীতে লিপ দেওয়া আমার এর আগে কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি, তো ডেফিনেটলি স্পেশাল। আর মনোজদার প্রথম প্লেব্যাক, সেটাতে লিপ দিচ্ছি, সেটাও খুব স্পেশাল অবভিয়াসলি। তাই আমার মনে হয় যে আমাদের পুরো কনসেন্ট্রেশন এখন সিনেমা হলে মানুষকে নিয়ে আসতে পারা এবং সিনেমাটা দেখাতে পারা, তাদের ফিডব্যাক পাওয়া, তাদের কি মনে হচ্ছে, কেমন লাগছে জানতে পারা, এখন সম্পূর্ণ ওইটা কেন্দ্রিক। সত্যি খুব ইচ্ছে ছিল যে আমাদের মানে ইনিশিয়াল ডেজে একটা কথা চলছিল যে যদি নন্দনে একটা গান করা যায়, এবং সেটা আমরা রবীন্দ্রসঙ্গীত করতে পারলাম কারণ সামনেই রবীন্দ্র সদন। এটা আমার মনে হয়, মানে আমি তো সবসময় বলি রবীন্দ্র সদন আমার কাছে পীঠস্থান, তো সেখানে একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের লিপে লঞ্চ হয়েছে। আমি তো খুবই খুশি। যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগবে সেটা যেন অবশ্যই জানানো হয় সোশ্যাল মিডিয়ায়, কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে ছবির ক্ষেত্রে। এই ধরনের ইভেন্টকে সাকসেসফুল করার জন্য সবথেকে বড় যার হাত থাকে এটা হচ্ছে প্রযোজনা সংস্থা। তো আমি প্রযোজনা সংস্থার কাছে কৃতজ্ঞ যে তারা নন্দনের মতো জায়গায় রবীন্দ্রসঙ্গীতের লঞ্চের এই যে ব্যবস্থাপনাটা করে উঠতে পেরেছেন আমাদের চাহিদা অনুযায়ী, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমার একটা টেনশন কাজ করছে যে এই ধরনের ছবি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি এবং এই ছবিটার সাথে যেহেতু ব্যক্তিগত অনেক বক্তব্য, ব্যক্তিগত ভাবনা অনেকটা জড়িয়ে আছে, এবং এটা তথাকথিত এখন যে ধরনের সিনেমার মেকিং স্টাইল সেটার একেবারে বাইরে, তাই একটু টেনশন কাজ করছে যে মানুষ কাঁদবে কিনা, মানুষ হাসবে কিনা, যারা সিনিয়র মানুষজন, যারা আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ, তাদের কোথাও গিয়ে পুরনো দিনের কথা মনে পড়বে কিনা, এগুলো নিয়েই প্রথমবার সিনেমা রিলিজের সময় আমার একটু ভয় কাজ করছে। অর্ঘ্যদীপের রিপোর্ট, এস নিউজ।